এই তো দেখেন, আমি আজকে বাঁধাকপির পাকোড়া করব। তাই জন্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো মেখে রাখছি। তারপর পানি বের হওয়ার পর এগুলো আমি হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দিয়ে এই বাঁধাকপিগুলো নিছি। তারপর ডিম নিছি একটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি অলরেডি আদা রসুন পেস্ট দিয়ে দিছি। দেখেন, রসুনও দিছি, রসুন পেস্ট করে দিছি, কারণ রসুন ছিল না পেস্ট করানো, তো আমি হাত দিয়ে পেস্ট করে দিছি। তারপর এখন বাকি আছে, এই তো দেখেন, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে বেসন, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার না, এটা হচ্ছে চালের গুঁড়া। কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে, তবে আমি চালের গুঁড়া দিব। তো এগুলা আর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিব। দেখতে থাকেন। এই তো দেখেন, এখন আমি সবগুলা দেওয়া শেষ হয়েছে। এখন আমি হাতে মেশাই নিব। তো এখানে আমি সব কিছু দিছি, আর কিছু বাকি নাই। এখন লবণ দিই নাই, লবণ দিতে হবে। এই তো দেখেন, হয়ে গেছে, মাখানো শেষ। আমি হাত দিয়ে মেখে নিছি। এখন চুলা দিতে হবে। এই তো দেখেন, এখন 4টা দিছি, 4টা হয়ে আসতেছে। আরো অনেকগুলো আছে, এগুলা দিতে হবে চুলায়। চুলা অনেক ছোট, তেমন বড় করে দিই নাই, কারণ বাহিরে হবে ভিতরে হবে না, তাই জন্য আমি ছোট করে দিয়ে আস্তে আস্তে এগুলা বেজে নিচ্ছি। বেশি তাড়াতাড়ি করলে এগুলা ভালো হয় না। এখন মাগরিবের আজান দিয়ে ফেলছে, আমরা এখনো নাস্তা করি নাই। এগুলো হওয়ার পর নাস্তা করব। আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।